আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আবার আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। গতকালকে বলেছিলাম যে আজকে আমি আইবিএসের আরেকটি পর্ব নিয়ে কথা বলবো, যেখানে আরেকটি রেমেডি যেটা হলো লাইকোপোডিয়াম কাদের জন্য প্রযোজ্য সেটা নিয়ে আজকে কথা বলবো। একটু প্রশ্ন করুন তো, আপনি কি উদ্বেগের মধ্যে থাকেন? যদি হ্যাঁ হয় তাহলে টিক দিন। আপনি কি কোনো নতুন চ্যালেঞ্জ যদি আপনার সামনে আসে আপনি কি ভয় পান? যদিও বাইরে থেকে মনে হয় যে আপনি কাজটি করতে পারবেন, ভেতরে ভেতরে প্রচণ্ড উদ্বেগ তৈরি হয়। যদি হ্যাঁ হয় তাহলে টিক দিন। যদি আপনার মনে হচ্ছে যে আপনি কি পাবলিক স্পিকিংয়ে ভয় পান, যেটা হচ্ছে আমরা অনেক সময় জনসভা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দেখি অনেকে বক্তব্য খুব প্লেনলি দিয়ে থাকে, অনেকে ভয় পায়। এই ধরনের যদি স্পিকিংয়ে ভয় পান আপনি, তাহলে আপনি টিক দিন। আর একটি ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যে আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনি অতিরিক্ত চিন্তা করেন কিনা, আপনার শরীর সম্পর্কে, আপনার স্বাস্থ্য ভালো বা খারাপ কেমন হচ্ছে এটা নিয়ে যদি আপনার চিন্তা থাকে তাহলে আপনি এটাকে গুরুত্ব সহকারে টেক দেন। এই যে কতগুলো কথা বললাম, যে উদ্বেগ, অ্যাংজাইটি, যেটা পাবলিক স্পিকিং, ভয় পাওয়া, নতুন চ্যালেঞ্জ যদি থাকে সেটা ভয় পাওয়া, আপনার কনফিডেন্সের অভাব। আরেকটা বিষয় আছে যে কনফিডেন্সের প্রচণ্ড অভাব আছে, কিন্তু বাইরে থেকে মনে হয় যেন আমি পারি। তাহলে এরকম ক্ষেত্রে যদি আপনার আইবিএসের আগেই লক্ষণগুলো বলেছি যে আইবিএস মানে হচ্ছে যে যাদের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে যে ইরেগুলার বাথরুম হয়, যেমন কখনো কনস্টিপেশন, কখনো আপনার ডায়রিয়া, এবং পেট ব্যথা থাকে, পেট ফোলা থাকে, অনেকগুলো ফ্যাক্টর। কিন্তু লাইকোপোডিয়ামের ক্ষেত্রে যে ইস্যুগুলো আমরা দেখি, লাইকোপোডিয়াম পেশেন্টের ক্ষেত্রে তার পেট ফাঁপা থাকে, অতিরিক্ত গ্যাস হয় পেটে, এবং এরা অল্প একটু খেলে দেখা যাচ্ছে পেট মনে হচ্ছে যে ভর্তি হয়ে গেছে। এদের প্রচণ্ড রকম আকাঙ্ক্ষা থাকে, যেটা হচ্ছে মিষ্টি খাবে অথবা গরম পানীয় যেটা আছে, এই ধরনের খাওয়ার প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকে। তাহলে এই দুটো জিনিস তাদের প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকে। এরা কমফোর্ট ফিল করে, যেমন এরা যখন এই যে পেট ব্যথা থাকে, যখন এরা যদি টয়লেট হয় অথবা গ্যাস পাস হয় তারা কমফোর্ট ফিল করে। যে কথাগুলো বলছি যে বেসিক্যালি পেট ব্যথা, পেটে প্রচণ্ড গ্যাস এবং পেট পাফা যদি থাকে, তাহলে এই যদি আমি যে কথাগুলো বলেছি যদি মিলে যায়, তাহলে আপনার জন্য অবশ্যই আমি যে ওষুধটার কথা বলছি লাইকোপোডিয়াম। এখন আপনি কখন ভালো কখন আপনার খারাপ হয় সিমটম, লাইকোপোডিয়াম পেশেন্ট যারা, লাইকোপোডিয়াম যাদের জন্য তাদের শরীরটা বিকেলের দিকে খারাপ হয়, বিকেল এবং সন্ধ্যা বেশি খারাপ হয়। এবং কোন কোন খাবার খেলে এনাদের শরীর সবচেয়ে বেশি খারাপ হয়, প্রথমত হচ্ছে তারা পেঁয়াজ, বাঁধাকপি, বিন বলতে আমি বুঝাচ্ছি সিম, যাবতীয় সিম জাতীয় খাবার এরা খেলে এদের শরীর খারাপ হয়ে যায়। তাহলে আপনি একটু দেখেন যে আপনার পেঁয়াজ জাতীয় খাবার আপনি খেলে শরীর খারাপ করে কিনা, বাঁধাকপি খেলে আপনার ক্যাবেজ যেটা হচ্ছে, এবং আপনার বিন খেলে শরীর খারাপ হয় কিনা। এনারা কখন বেটার ফিল করেন বেসিক্যালি যখন গরম প্রয়োগ করা হয়, মানে যদি গরম ছেঁক দেওয়া হয় অথবা হিট দেওয়া হয় এদের ভালো লাগে, এবং যখন গ্যাস পাস হয়ে যায় তখন ভালো লাগে, এবং এনারা যখন বাথরুম থেকে আসেন, বাথরুম ক্লিয়ার হয়, তখন এনাদের ভালো লাগে। তাহলে দর্শক শ্রোতা যারা আছেন আমার চ্যানেলে, যে যদি এই সিমটমগুলো মিলে যায়, যদি উপসর্গগুলো মিলে, তাহলে আপনার জন্য লাইকোপোডিয়াম অবশ্যই নাম্বার 1 মেডিসিন, এবং এই একটা মেডিসিন আপনাকে সুস্থ করে তুলবে। এখন বলছি আপনি কত পটেন্সি খাবেন। আপনি অবশ্যই 200 পটেন্সি দিয়ে শুরু করবেন, 200 সি। আপনি
পিলে নিতে পারেন। পিলে নিলে আপনি 7টা থেকে 8টা বড়ি ডেইলি প্রথম দিকে 3বার খাবেন, পরে একবার করে মোট 13 দিন খান। এরপরে আপনি পোটেন্সি চেঞ্জ করবেন অথবা একজন হোমিওপ্যাথ ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপনার পরামর্শ নিতে পারেন। তবে মনে রাখবেন যে এই যে আমি যে কথাগুলো বলছি এটা তো আমার সেরিটিবিলিটির কথা থেকে, সেরিটিবিলিটি আমার নলেজ থেকে বলছি। আপনি এখান থেকে আপনার নলেজটা নেন। আপনি অফকোর্স হোমিওপ্যাথিতে যেহেতু ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, প্রচণ্ড ডাইলুটেড, আপনি যদি এইভাবে ওষুধটা খান, যদি বেটার ফিল করেন, প্রয়োজনে আমাকেও ফোনে কথা বলতে পারবেন, একজন হোমিওপ্যাথ ডাক্তারের আন্ডারে থাকতে পারেন। আশা করি সুস্থ হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি কারো কাজে লাগে অবশ্যই আরেকজনকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে শেয়ার করবেন এবং আপনার চ্যানেলে আপনারা লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার